আসসালামু আলাইকুম। ডেইলি আইটি একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে এমএস এক্সেল এর বেসিক থেকে একটা ক্লাস নেওয়া হচ্ছে। আজকে আপনাদের ক্লাস 12 নম্বর ক্লাস শুরু হতে যাচ্ছে। আজকে আমরা আপনাদেরকে পড়াবো যে ক্লাস টপিক সিলেকশন টেকনিক, অর্থাৎ এমএস এক্সেল এর বিভিন্নভাবে আমরা সেলগুলোকে সিলেক্ট করতে পারি, সেই ব্যাপারগুলো আজকে আমরা শিখে নেব। আসসালামু আলাইকুম স্যার। জি, ওয়ালাইকুম আসসালাম। বলুন। স্যার কেমন আছেন স্যার? জি জি, ভালো আছি। আপনারা ভালো আছেন সবাই? জি আলহামদুলিল্লাহ। আমরা আজকে ডাটা এন্ট্রির 12 নম্বর ক্লাস শুরু করতে যাচ্ছি। 12 নম্বর ক্লাসে আপনারা যে টপিকটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন সেগুলো হলো সিলেকশন টেকনিক। এই ক্লাসটা আপনাদের মনে হতে পারে খুবই বেসিক লেভেলের, কিন্তু এখানে অনেক টেকনিক আছে যেগুলো আপনারা যদি শিখে নিতে পারেন তাহলে আপনাদের এক্সেলের কাজগুলো অনেকটা সহজ হবে। অর্থাৎ আপনারা যে সিলেক্টগুলো করবেন সেই সিলেক্টগুলো আপনারা অনেক সহজে, অনেক তাড়াতাড়ি এই সিলেক্টগুলো করতে পারবেন। সেই টেকনিকগুলো আজকে আপনাদেরকে দেখাবো। দেখুন, আপনারা আশা করি সবাই মোটামুটি জয়েন হয়ে গেছেন, তেমন কেউ আর বাকি নেই। এই তাহলে আমরা প্রথম একটু স্লো আগাই। দেখুন, আমরা প্রথমেই বরাবরের মতো একটা এক্সেল শিট ওপেন করেছি। এমএস এক্সেলে গিয়ে এই কাজটা আমরা আগে দেখিয়েছিলাম যে কিভাবে এক্সেল শিট ওপেন করতে হয়, এমএস এক্সেল কিভাবে ওপেন করতে হয়। সেখানে একটা নিউ পেজ নিয়ে আমরা আজকের ক্লাসটা শুরু করতে যাচ্ছি। আচ্ছা, প্রথমে দেখুন আমরা যে সিলেক্টগুলো করব, এই যে সিলেকশন টেকনিকটা আমাদের কেন অতি জরুরি। অতি জরুরি হওয়ার কারণ হলো, দেখুন আমরা যখন কোনো একটা কাজ করতে যাই, when we want to do something with Excel, we need to select an item first. আমাদের প্রথমে কি করতে হয়, কোনো একটা আইটেম আগে সিলেক্ট করতে হয়, দেন ওইটা নিয়ে আমাদের কাজ করতে হয়। তো সিলেক্টটা কিভাবে করতে হয়, তো এখানে দেখুন যদি আমরা সিলেক্ট না করি কোনো একটা সেল, তাহলে আমরা ওইটা নিয়ে কাজ করতেই পারবো না। সিলেক্ট কিভাবে করে, জাস্ট সিলেক্টের যেটা প্রথম ভাবে একটা সেল কিভাবে সিলেক্ট করতে হয়, সিলেক্ট করতে সিম্পলি ক্লিক অন আ সেল। আপনি যদি সিম্পলি সাধারণভাবে স্বাভাবিকভাবে কোনো একটা সেলের উপরে আপনি ক্লিক করেন, ওইটাকেই সিলেক্ট হিসেবে ধরে নেওয়া হবে, মনে করা হবে যে ওইটাই সিলেক্ট হয়ে গেছে, সিলেক্টই হয়ে যাবে ওইটা। যে সেলটা আমরা সিলেক্ট করব সেই সেলটার একটা নাম এইখানটাতে শো করবে। এই যে, অর্থাৎ আমি বর্তমানে যে সেলটা সিলেক্ট করা অবস্থায় আছি, যে সেলটা আমি বর্তমানে সিলেক্টেড অবস্থায় রেখেছি, এটা হলো F47, অর্থাৎ F47। এই সেলে আমি এখন কাজ করছি। এখন হচ্ছে G47। এখন আমি যদি কোনো কিছু লিখি, কোনো সূত্র বসাই বা কোনো কাজ যদি আমি এখানে করি, তাহলে সেটা এই যে G47 সেল এর মধ্যেই কাজগুলো হবে। এইটা হলো একটা সিলেকশন প্রসেস। তো এবার আমরা এইখানে যদি কোনো কিছু লিখি, এখানে লেখা হবে। যদি কোনো সূত্র বসাইতে যাই, এখানে হবে। অন্য কোনো ঘরের ক্ষেত্রে এগুলো হবে না। এইভাবে আমরা একটা সেলকে সিলেক্ট করতে পারি সিম্পল একটা ক্লিকের মাধ্যমে।
আমরা এখন এগুলো সব মুছে দিলাম। দেখুন এরপরে আমরা কি বলেছিলাম যে সিলেক্ট আ সেল। সেল সিলেক্টের পরে আমাদের যে ব্যাপারটা আছে সেটা হলো আমরা কিভাবে একটা রেঞ্জকে সিলেক্ট করতে পারি। কানেক্টিং সেল অর্থাৎ এখানে কানেক্টিং মানে কি, যেগুলো পরস্পর সম্পর্কীয় মানে পরস্পর কাছাকাছি একদম, যেটা একটার পরে আরেকটা এরকম। যদি পাশাপাশি কতগুলো সেল আমরা সিলেক্ট করতে চাই তাহলে সেক্ষেত্রে আমরা কি করতে পারি, মনে করেন আমাদের এখান থেকে এই যে এই জায়গাটা থেকে শুরু করে আমাদের, মনে করুন যে এখান থেকে সেল 2009, 2009 থেকে শুরু করে 2013 পর্যন্ত এই জায়গাটুকু আমাদের সিলেক্ট করা দরকার। সেক্ষেত্রে আমরা কি কাজ করতে পারি, আমরা এখানে প্রথমে এইটাতে ক্লিক করে প্রথম যে সেলটা আমাদের থাকবে সেই সেলটার উপরে একটা ক্লিক করব। মনে করেন এখান থেকে আমাদের দরকার, তারপরে আমরা শিফট চেপে ধরব, শিফট চেপে ধরে লাস্টেরটা, যে শেষের অক্ষর শেষের সেলটা, এই দুইটা অক্ষর এই দুইটা সেল আমরা ক্লিক করলে মাঝখানের যতগুলো সেল আছে সব কানেক্টেডলি সিলেক্ট হয়ে যাবে। অর্থাৎ আমরা শিখলাম যে কিভাবে কানেক্টেড কিছু সেলকে সিলেক্ট করতে হয়। আমরা এইভাবে এটাকে সিলেক্ট করতে পারি, অথবা আমরা আরেকটা ভাবে সিলেক্ট করতে পারি, সেটা হচ্ছে প্রথমে এইটাকে ক্লিক করে ধরে ড্র্যাগ করে মাউস থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে আসা, মাউস থেকে ড্র্যাগ করে টেনে নিয়ে এসে আমরা সিলেক্ট করতে পারি। আর একটা প্রসেস কি দেখালাম, দেখালাম হচ্ছে প্রথমে এইটাতে ক্লিক করে তারপরে শিফট চেপে ধরে লাস্টেরটাতে ক্লিক করব। এই দুইটা প্রসেস দেখালাম। আরেকটা প্রসেস এখানে আছে, সেটা হলো আমি প্রথম সেলটাকে সিলেক্টেড রেখে আমি যদি শিফট চেপে ধরে, যদি আমাদের যে মাউসের নিচের দিকে চারটা অ্যারো চিহ্ন আছে তার ডান পাশেরটা চাপতে থাকি, ডান পাশেরটা যতবার ক্লিক করতে থাকবো ততবার একটা একটা করে ঘর সামনের দিকে সিলেক্ট হতে থাকবে। তারপরে যদি আমরা নিচের দিকে ক্লিক করতে থাকি তাহলে নিচের দিক থেকে প্রত্যেকটা ঘর সিলেক্ট হবে। এইভাবে আমরা এক একটা কানেক্টেড সেল সিলেক্ট করতে পারি। সিলেকশনের আমরা খুব বেসিক ক্লাসে আছি, এখনো অনেকে জয়েন করছেন, তো আশা করি সবাই অল্প সময়ের মধ্যে জয়েন করে ফেলবেন। জয়েন করার জন্য আপনারা অনেক টাইম নেন, এত টাইম নিলে আমি এই আগাতে পারবো। আরেকটু তাড়াতাড়ি আপনারা সবাই জয়েন করে যাবেন ঠিক 9:30টার মধ্যে পরের পরের ক্লাস থেকে। দেখুন আমাদের শুধু এইটুকু না, মাঝে মাঝে আমাদের কাজের জন্য দেখা গেছে যে এরকম কানেক্টেড কিছু সেল সিলেক্ট করা লাগে। মাঝে মাঝে এইখানে একটা সিলেক্ট করেছি, আবার এইখানের আরেকটা, দুইটা সিলেক্টেড রাখা দরকার, একসাথে তিনটা চারটা সিলেক্ট রাখা দরকার পড়ে। আবার কোনো কোনো সময় আমাদের হোল ডকুমেন্টসকে সিলেক্ট করা লাগে, পুরা ওয়ার্কশিটকে আমাদের সিলেক্ট করা দরকার পড়ে। সো এটা অবশ্যই গুরুত্বপূর্ণ যে একটা সেলকে সিলেক্ট করা, কিভাবে সিলেক্ট করতে হয় সেই টেকনিকগুলো জানা অবশ্যই গুরুত্বপূর্ণ। আচ্ছা দেখুন, এইটা গেল। এবারে আমরা যদি আসি যে নন কানেক্টেড সেল কিভাবে আমরা সিলেক্ট করব, এটা তো আমরা কানেক্টেড সেলগুলোকে সিলেক্ট করলাম। এবারে আমরা আসি এইখানে যে লিখেছে যে নন কানেক্টেড সেল। আমাদের আজকের টপিকে 3 নাম্বার 2 নাম্বারটা আমরা করেছি, 3 নাম্বার করেছি, সেটা হলো সিলেক্টিং আ রেঞ্জ অফ কালেক্টিং সেলস। এইটা আমরা এতক্ষণ করলাম। আচ্ছা আমরা প্রথমে কি শিখেছিলাম, এটা সিলেক্ট করা কেন এত গুরুত্বপূর্ণ এটা দেখলাম, তারপরে কিভাবে একটা সেল সিলেক্ট করতে হয় সেটা দেখলাম, তারপরে আমরা দেখলাম হচ্ছে কিভাবে কানেক্টেড কিছু সেলকে সিলেক্ট করতে হয়। তো এবারে আমরা দেখব যে সিলেক্টিং আ রেঞ্জ অফ নন কালেক্টিং সেলস। নন কালেক্টিং সেল বলতে কি বোঝায়, যে সেলগুলো একটার সাথে আরেকটা কানেক্টেড না, সেই সেলগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। মনে করুন এইটুকুকে আমরা কপি করে এখানে নিয়ে আসি, যেহেতু আমাদের ইনফরমেশন দরকার আছে
এটা নিয়ে আসলাম। এখন আমার এখান থেকে ইন্ডিয়া সিলেক্ট করা দরকার, 2012 সিলেক্ট করা দরকার, আবার এই 109 সিলেক্ট করা দরকার। তো এখন এইগুলো হলো নন কানেক্টিং সেল, অর্থাৎ আমরা যেটাকে বলবো এটা হলো যে একটা আরেকটার পাশাপাশি না, এইরকম সেলগুলোকে সিলেক্ট করার জন্য আমরা প্রথমে আমাদের একটা প্রথমে সিলেক্ট করব, যে কোনো একটা সিলেক্ট করার পরে আমরা কি করব, আমরা কন্ট্রোল প্রেস করব। কন্ট্রোল প্রেস করে কন্ট্রোল ধরে রাখবো, কন্ট্রোলকে কিন্তু ছাড়বো না। তারপরে আমাদের পরে যেটা সিলেক্ট করতে হবে সেইটাকে আমরা ক্লিক করব, কন্ট্রোল ধরে রেখে মাউস থেকে ক্লিক করব। তারপরে দেখুন, মনে করুন আমাদের আরো একটা দরকার, এটাকেও সিলেক্ট করলাম। তাহলে আমাদের 102, 199 শ্রীলঙ্কা, এই এবার ইন্ডিয়া সিলেক্ট করলাম। যতগুলো সেল আমরা এখান থেকে ধরবো, প্রত্যেকটা সেল আমরা আমাদের এখান থেকে সিলেক্ট হবে। সেগুলো কিভাবে হবে, এগুলো হলো নন কানেক্টেড সেল, নন কানেক্টিং সেল। এই যে এগুলো আমাদের এখন সিলেক্ট হয়ে গেছে। আমরা যদি এখন এইগুলোকে কালার দিতে চাই, দিতে পারবো একসাথে। এই যে আমরা মনে করুন এখান থেকে এগুলোকে নীল করে দিব, একসাথে সবগুলো নীল হয়ে গেছে। এইগুলোকে আমরা একসাথে হাইলাইট করে দেব, একসাথে আমরা এগুলোকে আমরা যে কাজগুলো করতে চাই সবগুলো কাজ এই সব সিলেক্টেড জায়গাগুলো একত্রে আমরা করতে পারবো। অথবা এগুলোকে আমরা বক্স বর্ডার দিতে চাই, সেটাও পারবো। এই যে এইভাবে আমাদের নন কালেক্টেড নন কানেক্টিং যে সেলগুলো আছে, নন কানেক্টিং সেলগুলোকে আমরা এভাবে সিলেক্ট করতে পারি। এখনো জয়েন করতেছে এরা। মনে করুন এখানে আমি আরো কিছু ডিজিট নিয়ে আসছি। এই যে এখানে আরো কিছু ডিজিট আমরা নিয়ে এসেছি। এখন আমরা এর পরে যেটা আছে, আমরা নন কানেক্টিং সেলস গুলোকে কিভাবে সিলেক্ট করব সেটাও জানলাম। এরপরে দেখুন এর পরের টপিকে কি আছে। এর পরের টপিকে আছে একটা মজার বিষয়, সেটা হলো সিলেক্টিং এন্টায়ার ওয়ার্কশিট। আমার এখন কি করতে হবে, আমার পুরা ওয়ার্কশিটটাকে, হোল ওয়ার্কশিটকে আমরা সিলেক্ট করব। আচ্ছা, দেখুন এখানে হোল ওয়ার্কশিটটাকে আমরা কিভাবে সিলেক্ট করব। একটু নিচের দিকে এসে এটাকে একটা কপি করে রেখে দিলাম। আমরা হোল ওয়ার্কশিটটা সিলেক্ট করার আমাদের দুইটা ওয়ে আছে। প্রথমত আমরা যেটা করতে পারি, কন্ট্রোল এ প্রেস যদি করি, কন্ট্রোল এ প্রেস করলে আমাদের পুরা ডকুমেন্টটা সিলেক্ট হয়ে যাচ্ছে। এইভাবে আমরা পুরা ডকুমেন্টটাকে সিলেক্ট করতে পারি। আবার এটা কিভাবে আনসিলেক্ট হবে, ডিসিলেক্ট কিভাবে হবে, যে কোনো একটা জায়গাতে আমরা ক্লিক করলে এটা আবার ডিসিলেক্ট হয়ে যাবে। আরেকটা ব্যাপার আছে, সেটা হলো আমরা একদম উপরে, অর্থাৎ এই দেখুন এই যে নামগুলো, ডিজিটগুলো লেখা আছে, ডিজিট এবং এই লেটার, এই দুইটা লেখার মাঝখানে এইখানে যে একটা সাইন আছে, ত্রিভুজ আকৃতির যে একটা চিহ্ন আছে, এই ত্রিভুজ আকৃতির উপরে যদি আমরা ক্লিক করি তাহলেও পুরা ডকুমেন্টস সিলেক্ট হয়ে যাবে। এই দুইটা ওয়েতে আমরা পুরা ওয়ার্কশিট সিলেক্ট করে নিতে পারি। আমাদের কখন এই পুরা ওয়ার্কশিট সিলেক্ট করা দরকার পড়ে, মনে করুন আমার ফুল ওয়ার্কশিটের একটা ফরম্যাট দিতে হবে, এই ফুল ওয়ার্কশিটে যত লেখা আছে সব মনে করুন যে এলোমেলো হয়ে গেল, তখন আমরা এগুলোকে একটা অ্যালাইনমেন্ট করতে আমরা পুরাটাকে, ধরুন আমি আমি নতুন একটা ওয়ার্কশিট নিয়ে দেখাই আপনাদেরকে। এই ধরুন আমরা নতুন একটা জায়গাতে গেলাম, এখানে র্যান্ডমলি কিছু লেখা লেখা আছে। এইগুলোকে আমরা
এগুলোকে আমরা কপি করে আরো কতগুলো বানিয়ে নিলাম। এই যে দেখুন, এখন আমার দরকার যে এখানে যতগুলো আছে আর এই যতগুলো লেখা আছে এবং আরো আমি ভবিষ্যতেও যতগুলো লিখবো সবগুলো একটা ফরম্যাটে থাকুক, আমি একবারে সেট করে দেবো এদের সবাইকে। তখন আমি কি করব, কন্ট্রোল এ ক্লিক করে সবটাকে সিলেক্ট করব, অথবা এইখানে এই যে ত্রিভুজ আকৃতির চিহ্ন এখানে আমি ক্লিক করে সবগুলোকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমি এখান থেকে মনে করুন আমি এদেরকে ফন্ট চেঞ্জ করে এখান থেকে দিব, এই যে এইটা দিব, আকাশ দিয়ে দেব, আকাশ, এই আকাশ ফন্ট দিয়ে দেব। অর্থাৎ এখন আমার পুরা ওয়ার্কশিটে যেখানেই লিখি এই আকাশ ফরম্যাটে, আকাশ ফন্টে লেখা হবে। তারপরে মনে করুন এখানে আমি সাইজ, ফন্ট সাইজটাকে আমি এখান থেকে 16 বানিয়ে দেব। তাহলে কি হবে, এই পুরা ওয়ার্কশিটে সব লেখা 16 ফন্টের হবে। তারপরে দেখুন এখান থেকে দেখা গেছে আমি একটু মিডল অ্যালাইন করে দেব, এই যে মিডল অ্যালাইন করে দিলাম। এখন থেকে সব লেখা কি হবে, মিডল অ্যালাইনমেন্ট হবে, কোনো লেখা আর আঁকা বাঁকা যাবে না, সব লেখা মিডল অ্যালাইনমেন্ট হয়ে যাবে। সো এই হচ্ছে আমাদের হোল সিলেকশন, অর্থাৎ হোল ডকুমেন্ট সিলেক্ট করার প্রয়োজনীয়তা। আমরা পুরো ডকুমেন্টে যদি একটা ফরম্যাট দিতে চাই সেক্ষেত্রে আমরা পুরো ডকুমেন্টটাকে সিলেক্ট করে নেব, অথবা যদি আমাদের একটা একটা দিতে হয়, একটা একটা যদি সিলেক্ট করে দিতে যাই তাহলে অনেক সময় সাপেক্ষ ব্যাপার, এবং ওটা করা সবটা পারাও যাবে না, দু একটা মাঝখানে ভুলে বাদ রয়ে যাবে, পরে আবার মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আচ্ছা, এই গেল আমাদের প্রথম দিকের অর্থাৎ হোল ডকুমেন্ট সিলেকশনের ব্যাপারটা। বিষয়টা আমরা কিভাবে হোল ডকুমেন্ট সিলেক্ট করতে পারি সেটা হলো এই দুইটা ওয়েতে আমরা হোল ডকুমেন্ট সিলেক্ট করতে পারি। দেখি এরপরে আমাদের কি আছে, হোল ওয়ার্কশিট সিলেক্ট করলাম। এরপরে আছে দেখুন সিলেক্টিং আ রো, র সিলেক্টিং আ র অর্থাৎ একটা সারিকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি সেই ব্যাপারটা। রো চিনি আমরা সবাই, দেখুন এই পাশ থেকে এক একটা লাইন অর্থাৎ এক একটা রো এর বাংলা হলো সারি। এখান থেকে প্রত্যেকটা লাইন আমরা এর মনে করুন একটু সিলেক্ট করলাম, আমরা কন্ট্রোল ক্লিক করলে আরেকটু সিলেক্ট করতে পারি, অথবা এই আরেকটু সিলেক্ট করতে পারি। আবার যদি আমরা শিফট ধরে সিলেক্ট করি তাহলে কি করতে পারি, প্রথমে একটা সেল সিলেক্ট করলাম, তারপরে শিফট চেপে ধরে আরেকটা সিলেক্ট করলে কানেক্টিং সেলগুলো আমাদের সিলেক্ট হয়। কিন্তু আমরা যদি একটা রো অর্থাৎ পুরা এই মাথা থেকে একদম শেষ পর্যন্ত শেষে যতখানি আছে ততখানি সিলেক্ট করতে চাই, সেক্ষেত্রে আমরা এখানে বাম পাশে যে ডিজিটগুলো লেখা আছে সেই ডিজিটগুলোর বাম পাশে যখন আমরা কার্সর ধরবো, যখন এই লেখাটা কার্সরের আকৃতিটা যখন কলমের মাথার অর্থাৎ কলমের পিনের মতো হয়ে যাবে, তখন আমরা এখানে একটা লেফট বাটন ক্লিক করব। এখানে লেফট বাটন ক্লিক করলে আমরা ফুল একটা র সিলেক্ট করতে পারবো। এটা সিলেক্ট করার এই একটাই মাধ্যম, এইভাবে আমরা কি করতে পারি, এইভাবে আমরা ফুল একটা রো সিলেক্ট করতে পারি। মনে করুন আমাদের এখান থেকে এই যে নেপালটাকে সিলেক্ট করতে হবে, নেপালের ঘরে যা আছে পুরাটা আমাদের যদি সিলেক্ট করতে বলা হয় তাহলে এই নেপাল যখন আমরা সিলেক্ট করলাম, মনে করুন এইটা আমাদের যদি আরো দূরে থাকতো, এইখানে থাকতো, তাহলে কিন্তু আমরা বুঝতে পারতাম না যে এই নেপাল 74 নম্বরে আছে। তো আমরা কি করব, আমরা এই যে নেপালকে যখন সিলেক্ট করলাম তখন দেখুন বাম পাশ থেকে 74 নাম্বারটা সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমরা বুঝতে পারবো যে এই সেলটা 74 নাম্বার সেলে আছে। আরো একটা উপায় আছে, সেটা হলো এইখানে লেখা উঠছে যে এটা কত নাম্বার সেল, এই যে E74। ঠিক আছে, তো সেক্ষেত্রে আমরা এই পাশ থেকে পাবো ই, এই পাশ থেকে পাবো 74। এই দুইটার সমন্বিত একটা জায়গায় আছে নেপাল। আমরা এই নেপালের ঘরটাকে পুরো একদম শেষ প্রান্ত পর্যন্ত যদি সিলেক্ট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা
র সিলেক্ট করার জন্য এখান থেকে যখন আমার এটা কলমের মতো হয়ে যাবে, কার্সরটা এই কর্নারে নিয়ে এসে তখন সিলেক্ট করব, তখন লেফট বাটন ক্লিক করব মাউস থেকে, তাহলে পুরাটা সিলেক্ট হয়ে যাবে। এই গেল আমাদের সিলেক্টিং রো, অর্থাৎ একটা রো সিলেক্ট করার পদ্ধতি। এটাই সর্বজন স্বীকৃত পদ্ধতি, এছাড়া এখানে আর কোনো পদ্ধতি নেই, একটাই পদ্ধতি আছে। আচ্ছা, এবারে দেখুন, এবারে হচ্ছে সিলেক্টিং আ রেঞ্জ অফ কানেক্টিং রো, অর্থাৎ আমাদের এখান থেকে এই নেপালের এটা তো দরকার, পাশাপাশি ভুটানেরটাও দরকার। আমাদের দেখুন পরের সিরিয়ালে টপিকে আমাদের সেইটাই আছে, এই যে সিলেক্টিং আ রেঞ্জ অফ কানেক্টিং রোজ। এই কানেক্টিং রোজ গুলোকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি একটু দেখিয়ে দিই। দেখুন, মনে করুন আমাদের এখানে যে আমরা নেপালকে সিলেক্ট করেছিলাম, আমাদের এখানে ভুটানকেও সিলেক্ট করা দরকার, পাকিস্তান শ্রীলঙ্কাকেও সিলেক্ট করা দরকার। যেহেতু এই তিনটাই হচ্ছে কানেক্টিং রো, অর্থাৎ পরস্পর নিচে কলাম অনুযায়ী একটা নিচে আরেকটা, এগুলো কানেক্টিং রো। তো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, কানেক্টিং রো গুলোকে আমরা সিলেক্ট করার ক্ষেত্রে ওই একই রকম ভাবে আমরা শিফট চেপে ধরবো, শিফট চেপে ধরে পরবর্তীতে আমাদের যেটা দরকার সেইখানে এরকম কার্সর নিয়ে একটা, এইরকম কার্সরটা আমরা সেই সেলের কাছে, সেই রো এর নাম্বারটার কাছে নিয়ে যাব। নাম্বারটার কাছে নিয়ে যাওয়ার পরে যখন আমার এই কার্সরটা কলমের মাথার আকৃতি ধারণ করবে, তখন আমরা মাউস থেকে লেফট বাটন ক্লিক করব। যখন লেফট বাটন ক্লিক করব তখন পুরাটা সিলেক্ট হয়ে যাবে, অর্থাৎ আমাদের যতটুকু দরকার ততটুকু পুরোটা আমাদের এখানে সিলেক্ট হয়ে যাবে। এইভাবে আমরা কানেক্টিং রো গুলোকে সিলেক্ট করতে পারি। আরেকটা ভাবে আমরা কানেক্টিং রো গুলোকে সিলেক্ট করতে পারি, সেটা হলো এখানে আমরা যখন কার্সরটা নিয়ে আসব তখন এখান থেকে একটা ক্লিক করব, ক্লিক করে ধরে রাখবো, ছেড়ে দেব না। তো যদি আমরা ছেড়ে না দেই, এইভাবে ধরে রাখা মাত্রই, এইভাবে ধরে রেখে, হয়নি, আরেকবার চেষ্টা করছি, এভাবে ধরে রেখে আমরা মাউস থেকে নিচের দিকে টান দেব। তো নিচের দিকে টান দিলে যত দূর আমার দরকার তত দূর পর্যন্ত আমরা এখান থেকে সিলেক্ট করতে পারবো। তবে সবচেয়ে সহজ উপায় হলো এভাবে করা, একটা প্রথমে সিলেক্ট করে রেখে তারপরে শিফট ক্লিক করে যত দূর পর্যন্ত আমার দরকার, মনে করুন এখানে তো আমি একটা দুইটা দেখাচ্ছি, কিন্তু যখন কাজ করা হবে তখন একবারে 100 200 300 সিলেক্ট করা লাগবে। তো তখন কি করতে হবে, যতদূর আমার দরকার সেইখানে কার্সরটা নিয়ে, কার্সরটা যখন এই আকৃতির হবে তখন এখানে আমরা লেফট বাটন ক্লিক করব, তাহলে পুরাটা আমাদের সিলেক্ট হয়ে যাবে। এখন আমরা এটাকে কি করতে পারি, আমাদের যদি এটাকে কপি করে অন্যত্র নেওয়া দরকার পড়ে, আমরা কন্ট্রোল সি দিয়ে একটু কপি করলে এটা পুরাটা কপি হবে, একদম আমার শিটের এ মাথা থেকে ও মাথা পর্যন্ত এই রো গুলো সব কপি হয়ে গেছে। আবার যদি কাট করতে চাই পারবো, অন্যত্র পেস্ট করতে চাইলে সেটাও এখান থেকে আমরা নিতে পারবো। এই হলো আমাদের কানেক্টিং রো গুলো সিলেক্ট করার পদ্ধতি। আচ্ছা, এবারে দেখুন, এবারে আমাদের টপিকে কি আছে একটু দেখে আসি। এবারে দেখুন আছে নন কানেক্টিং রো। আমরা তখন যেরকম কানেক্টিং রো গুলোকে সিলেক্ট করেছি, এবারে আমরা নন কানেক্টিং রো গুলোকেও সিলেক্ট করতে পারবো। যেভাবে আমরা নন কানেক্টিং সেল গুলোকে সিলেক্ট করেছিলাম, সেইভাবে আমরা একই সিস্টেম, একই কৌশল অবলম্বন করে আমরা নন কানেক্টিং রো গুলোকেও আমরা সিলেক্ট করতে পারি। কিভাবে করি, মনে করুন আমাদের এই এই আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে আসি নিচে।
আমাদের এখান থেকে কান্ট্রির সেলটা পুরো সিলেক্ট করা দরকার। তারপরে আমাদের দরকার এই শ্রীলঙ্কার ঘরটা, এরপরে দরকার পাকিস্তানেরটা। এই মাঝখান থেকে আমাদের তিনটা, বাংলাদেশ, নেপাল আর মনে করেন যে শ্রীলঙ্কা, এই তিনটা আমার পুরা সিলেক্ট করা দরকার। এই তিনটা তো কানেক্টিং না, তিনটা হলো নন কানেক্টিং, অর্থাৎ এই তিনটা পাশাপাশি নাই, একটার সাথে আরেকটা নাই, এটা পরস্পর নাই, আলাদাভাবে আছে। সেক্ষেত্রে আমরা কি করব, আমরা এখানে আমরা সেল সিলেক্ট করার ক্ষেত্রে যে টেকনিক অবলম্বন করেছিলাম কন্ট্রোল চেপে ধরে, আমরা সেই টেকনিকটাই এখানে অবলম্বন করব। অর্থাৎ আমরা এখানে প্রথম সেলটাকে আগে ওই একই রকম যেভাবে একটা রো যেভাবে সিলেক্ট করে সেইভাবে আমরা একটা রো সিলেক্ট করব। করার পরে আমরা কন্ট্রোল প্রেস করে ধরবো, কন্ট্রোল ক্লিক করে ধরে আমাদের এর পরে যেটা দরকার, মনে করুন আমরা বলেছিলাম যে নেপাল দরকার, নেপালের এখানে এসে ক্লিক করলাম, কন্ট্রোল ছেড়ে দেব না, কন্ট্রোল আরো যদি কোনটা দরকার পড়ে আমরা সেটা সবগুলো সিলেক্ট করে তারপরে একসাথে আমরা কন্ট্রোল ছেড়ে দেব। তারপরে আমার দরকার বলেছিলাম শ্রীলঙ্কা, এই যে শ্রীলঙ্কার পাশে আমরা কার্সরটাকে নিয়ে আসলাম মাউস থেকে, তারপরে এখানে যখন আমার কার্সরটা আসবে তখন এখানে লেফট ক্লিক করলে হয় নাই ওটা, যেহেতু আমরা একবার কোন উপরে সিলেক্ট করে ফেলেছি, সমস্যা নেই, আমরা এটাকে সিলেক্ট করে দিলাম। এইভাবে আমরা কি করতে পারি, আমরা এক একটা করে অর্থাৎ নন কানেক্টিং রো গুলোকে আমরা সিলেক্ট করতে পারি এই একটা পদ্ধতি ব্যবহার করে। এছাড়া এখানে আর কোনো পদ্ধতি নাই, এই একটাই পদ্ধতি আমরা এখানে ব্যবহার করে আমাদের নন কানেক্টিং রো গুলোকে আমরা সিলেক্ট করে নিতে পারি। আশা করি এই যতটুকু সিলেক্ট সম্পর্কে যতটুকু ধারণা আপনারা পেলেন, এখানে আজকের ক্লাসের পরে আর কোনো সিলেক্ট করা সংক্রান্ত আর কোনো ঝামেলা কারণ ইনশাল্লাহ থাকবে না। পরবর্তীতে আমরা যখন আরো বড় বড় কাজ করব তখন এই চ্যাপ্টারগুলো আমাদের দরকার পড়বে। আচ্ছা, এরপরে দেখুন আছে সিলেক্টিং রো, এক কলাম, একটা কলাম আমরা কিভাবে সিলেক্ট করব সেইটা আমরা একটু শিখে নিই। আমাদের প্রথমে আছে সিলেক্টিং আ কলাম। ঠিক আছে, আমরা একটা কলাম সিলেক্ট করব, এটাকে আমরা একটা কপি করে নিয়ে যাই। আচ্ছা, দেখুন আমাদের এইখানের ফরম্যাটটা ঠিক হয় নাই, কারণ হচ্ছে কি এখানে আমরা কপি করে নিয়ে এসেছি এক ডাইরেক্ট কন্ট্রোল ভি প্রেস করেছি, সেজন্য আমরা যদি এখানে ফরম্যাট পেস্ট করার আরো অ্যানাদার ফরম্যাটে দিতাম তাহলে আমাদের এই ফর্ম পেস্টটা সঠিকভাবে হইতো আর আমার এভাবে ক্লিক করে করে ঠিক করা লাগতো না। তো আমাদের দরকার হচ্ছে, মনে করুন এখানে এই যে দরকার 2009 সালের সেল যে কলামটাতে আছে সেই কলামটা আমার পুরাপুরি সিলেক্ট করা দরকার। সেক্ষেত্রে আমরা কি করব, একটা কলাম যখন সিলেক্ট করতে যাব এইটা কোন কলামে আছে সেইটা আগে আমরা চিনতে হবে। এইটা আছে 24 নাম্বার রোতে, এই যে সেল 2010 লেখাটা আছে 24 নাম্বার রোতে, এবং এটা কোন কলামে আছে সেটা হলো এফ কলামে আছে। তো আমরা যদি এই এফ বরাবর কার্সরটাকে রাখি তাহলে এরকম একটা কলমের মতো চিহ্ন আসবে, তীর চিহ্ন চলে আসবে, আর সেটার উপরে আমরা লেফট বাটন ক্লিক করলে দেখুন আমাদের পুরো কলামটা সিলেক্ট হয়ে যাবে। আর এই একটা কলাম সিলেক্ট করে আমরা কি করতে পারি, মনে করুন আমাদের বিভিন্ন কাজ আছে, এই একটা কলামের মধ্যে আমার এক্সট্রা বিভিন্ন ফর্মুলা দিতে হবে, অর্থাৎ আমাদের মনে করুন এখানে নাম্বার ফরম্যাট না দিতে পারি, আমরা এখানে টেক্সট ফরম্যাট দিতে পারি, এখানে এই যে জেনারেল থেকে বিভিন্ন ফরম্যাট আমরা দিতে পারি, অথবা আমাদের এইটাতে মনে করেন যে শুধু টাইম লেখা আছে, সেক্ষেত্রে আমরা এই টাইমের ফরম্যাটটা দিব, শুধু এই ঘরটাতে যা লিখবো সব টাইম আসবে, টাইম ব্যতীত অন্য কিছু আসিবে না।
সেক্ষেত্রে আমরা কি করব, এরকম একটা কলামকে আমরা পুরাটা সিলেক্ট করে তারপর এখানে গিয়ে আমরা এইখান থেকে কোনো একটা ফরম্যাট অ্যাপ্লাই করব। তো সেগুলো আমরা যখন করব তখন যাতে আমাদের সিলেক্ট সমস্যাটা না থাকে, তখন দেখা গেল যে স্যার সিলেক্ট করে কেমনে, আমি তো তাই জানি না এটাকে পুরা কেমনে করলেন। সেজন্য মূলত আমি একটা ক্লাস রেখেছি শুধু সিলেকশনের জন্য, যে সিলেক্ট করে কিভাবে সেটা জানার জন্য। দেখুন, এই গেল আমাদের একটা কলাম কিভাবে সিলেক্ট করতে হয় পুরাপুরি সেইটা। তো এরপরে আমাদের যে টপিকটা আছে সেটা হলো যে কিভাবে নন কানেক্টেড, কিভাবে কানেক্টিং সেলগুলোকে আমরা, কানেক্টিং কলামগুলোকে আমরা কিভাবে সিলেক্ট করতে পারি। এটা গেল আমাদের একটা কলামের ব্যাপার। একটা কলাম আমরা সিলেক্ট করা শিখলাম। এরপরে দেখুন, কানেক্টিং কলাম যেগুলো আছে, অর্থাৎ পাশাপাশি যে কলামগুলো আছে ই, এ বি সি ডি এফ জি এইচ, এইগুলো কলাম যদি আমার সিলেক্ট করার দরকার হয়, পরস্পর অনেকগুলো কলাম, সেক্ষেত্রে সেক্ষেত্রে আমরা কি করব, আমরা ওই একইভাবে প্রথমে যে কলামটা সিলেক্ট করব সেই কলামটার একদম উপরে ওই কলামের নামের কাছে কার্সরটা রাখবো। ওখানে কার্সর রাখার পরে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব। এরপরে আমরা শিফট চেপে ধরবো। শিফট চেপে ধরে আমার যে কলাম পর্যন্ত দরকার, মনে করুন আমার এই এল কলাম পর্যন্ত সবগুলো দরকার, তো আমি এই এল কলামের উপরে কার্সর রেখে শিফট চেপে ধরা অবস্থায় আমি মাউসের লেফট বাটনটা ক্লিক করে দেব। এভাবে যদি আমি ক্লিক করি তাহলে আমার পুরোপুরি ইয়াগুলো, কলামগুলো, যতগুলো কলাম এর মাঝে আছে কানেক্টিং কলাম, সবগুলো এখান থেকে সিলেক্ট হয়ে গেল। এই ছিল আমাদের কানেক্টিং কলামগুলোকে কিভাবে সিলেক্ট করে তার প্রসেস। এবারে দেখুন, এবারে আছে নন কানেক্টিং যে কলামগুলো আছে, আমরা নন কানেক্টিং কলামগুলো কিভাবে সিলেক্ট করব। রেঞ্জ অফ নন কানেক্টিং কলাম, আচ্ছা এগুলো হচ্ছে কানেক্টিং কলামের রেঞ্জ, অর্থাৎ সারি এগুলো, হ্যাঁ। তো আমরা কি করব, আমরা এবার নন কানেক্টেড যে কলামগুলো আছে, অর্থাৎ আমাদের প্রথমে মনে করেন এইটা লাগবে, তারপরে এই কলামটা লাগবে, এইরকম একটা কিছু কিছু কলাম একটা বাদ দিয়ে একটা যদি আমরা সিলেক্ট করতে চাই, তাহলে ওই একই নিয়মে কন্ট্রোল ক্লিক করে ধরে আমরা বাকিগুলো যদি সিলেক্ট করি, তাহলে আমরা নন কানেক্টিং কলামগুলোকে সিলেক্ট করতে পারি। আচ্ছা, এবারে বাস্তবে আমরা দেখে আসি। মনে করুন আমাদের এই কলামটা পুরা দরকার, অর্থাৎ কান্ট্রি যে কলামটাতে আছে সেই কলামটা শীটের আপাদমস্তক, অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত যদি দরকার পড়ে, সেক্ষেত্রে আমরা কি করব, এখানে একদম শুরুতে আমরা কার্সরটা রাখবো। এটা মনে করেন ডি কলাম, এই ডি এর উপরে আমরা যদি কার্সরটাকে রাখি, যখন এখানে এই কলমের মতো একটা চিহ্ন আসবে, এইটাকে আমরা সিলেক্ট করে একটা লেফট বাটন ক্লিক করলে এটা সিলেক্ট হয়ে যাবে। এরপরে আমরা কি করব, কন্ট্রোল প্রেস করে ধরবো। তারপরে মনে করুন আমার 2011 সালের সেলটা যে কলামে আছে, এই কলামটা আমার দরকার, অর্থাৎ জি কলামটা দরকার। তো সেই আমরা জি কলামের উপরে কার্সর নিয়ে আসব, কন্ট্রোল ক্লিক করা অবস্থায়, কন্ট্রোল ছেড়ে দিব না, কন্ট্রোল ক্লিক করে ধরে আমরা এটাতে একটা লেফট বাটন ক্লিক করব মাউস থেকে। মাউস থেকে লেফট বাটন ক্লিক করলে এটাও সিলেক্ট হয়ে গেল। মনে করুন আমাদের এই অবস্থায় আরো একটা ঘর আমাদের সিলেক্ট করা দরকার, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ক্লিক করে ধরে রেখে কন্ট্রোলকে না ছেড়ে, এই যে আমাদের সেল 2013 দরকার, এটার উপরে আমরা কার্সরটাকে নিয়ে এসে একটা লেফট বাটন ক্লিক করব, তাহলে আমাদের পুরোটা সিলেক্ট হয়ে যাবে। এবারে আমি কন্ট্রোল ছেড়ে দিতে পারি। কন্ট্রোল ছেড়ে দিলে এবারে আমরা দেখছি যে পুরাটা এখনো সিলেক্টেড অবস্থায় আছে। তো আমরা যদি এইটুকুতে কোনো পরিবর্তন করতে চাই, সেক্ষেত্রে আমরা পরিবর্তন করতে পারি। মনে করুন আমাদের এইটুকু একদম রেড কালার করে দিলাম,
এরা ভীষণ অপরাধী। এদেরকে আমরা যদি রেড মার্ক করে দিতে চাই, তাহলে এইভাবে আমরা এগুলোকে করে দিতে পারি। আমরা সিলেক্ট করার অর্থ হলো সবগুলোতে একই কাজ আমরা করতে পারি। নো ফিল করে দিলাম, অর্থাৎ এখানে আর কোনো ফরম্যাটিং নেই। এই ছিল এই ছিল আমাদের নন কানেক্টিং কলামগুলোকে সিলেক্ট করার একমাত্র পদ্ধতি। আমাদের যদি কখনো কোনো নন কানেক্টিং কলামগুলোকে সিলেক্ট করার প্রয়োজন পড়ে, তখন আমরা কি করব? তখন আমরা এভাবে সিলেক্ট করে দেব। দেখুন, এর পরের টপিকে আমরা চলে যাই। এরপরে মোটামুটি আজকের আলোচনা আর তেমন নেই। এরপরে আছে, দেখুন, আমরা সাধারণত এই যে যেভাবে কাজগুলো করলাম, এভাবে কাজগুলো করা ছাড়াও আপনি যখন অন্য কোনো আপডেটেড ভার্সনে যাবেন, সেখানে মনে করুন এখানে কিছু চেঞ্জ আসতে পারে। সেই পরিবর্তনগুলো আহামরি এমন কোনো পরিবর্তন হবে না যে পারা যাবে না। সেগুলোর সিস্টেম একই রকম থাকবে। হয়তোবা উইন্ডোজ 360 যদি ইউজ করি, সেক্ষেত্রে এখানে আরো কিছু এক্সট্রা বাটন আপনারা পাবেন, যেগুলো আপনারা যদি এইটা বুঝতে পারেন, তাহলে সেইটা চালানো আপনাদের জন্য সহজ হবে। দেখুন, এর পরের বারে আমরা এই ইনসার্ট নিয়ে আমরা দেখব কিভাবে ইনসার্ট করা যায় একটা কলাম, কিভাবে ডিলিট করা যায়, এইগুলো আমরা এর পরের ক্লাসে দেখব। এই যে 13 নম্বর ক্লাসে আমাদের ইনসার্ট নিয়ে ক্লাস হবে, এবং ডিলিট, ইনসার্ট এবং ডিলিট নিয়ে আমরা পরের ক্লাসে কথা বলবো। তারপরে আমরা সেল ম্যানিপুলেটিং করতে শিখব। এইভাবে আমরা মোটামুটি অনেক দূর ক্লাস এগিয়ে নিয়ে যাব। মোটামুটি 25 নাম্বার বা 30 নাম্বার পর্যন্ত যদি নাও লাগে, আমরা অন্তত 25 নাম্বার পর্যন্ত আমরা এক্সেলের ক্লাস কন্টিনিউ করব। তো দেখুন, আজকে আমরা আরেকবার একটু ওই একইভাবে গুগল শিটে যে কাজ করেছিলাম সেখানে একটু গিয়ে দেখি। সেখানে গিয়ে তারপরে আরো একটা কাজ আছে, আমরা ডাটা স্ক্র্যাপিংটা আজকে একটু দেখাই। ডাটা স্ক্র্যাপিংটা কিভাবে করে? মনে করুন আমাকে একজন ক্লায়েন্ট আমাকে বলল যে আমার বাংলাদেশের গার্মেন্টস ফ্যাক্টরিগুলোর একটা লিস্ট দরকার। সেখানে আমাকে বিভিন্ন ইনফরমেশন দিতে হবে। ফ্যাক্টরির নাম দিতে হবে, ফ্যাক্টরির ফোন নাম্বার দিতে হবে, ইমেল অ্যাড্রেস দিতে হবে, ওয়েবসাইটের অ্যাড্রেস দিতে হবে। সো এই ক্ষেত্রে আমরা কি করব? এই ক্ষেত্রে আমরা প্রথমে চলে যাব আমাদের গুগল ক্রমে। এই গুগল ক্রমে গিয়ে আমরা একটা এক্সটেনশন সেট করব। আমরা কি সবাই গুগল ক্রমে গিয়ে এক্সটেনশন সেট করতে পারি? এক্সটেনশন সেট করব আমরা এইভাবে। দেখুন, একটা আছে ডাটা স্ক্র্যাপার নামে একটা এক্সটেনশন আমরা সেট করব। এখানে লিখব ডাটা স্ক্র্যাপার গুগল ক্রম এক্সটেনশন। এই যে গুগল ক্রম এক্সটেনশন, ক্রম ওয়েব স্টোর, এটা চলে এসেছে। দেখুন, আমার এইখানে আগে থেকে করা আছে। ঠিক আছে, আমি এটা ইনাবেল করা আছে, আমি এটাকে ইনাবেল করে দিলাম। এখন দেখুন, আমি এখানে যখন ক্লিক করব, এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার চলে এসেছে। আপনারা আপনারা যেরকম পাবেন, আপনাদের এখানে আমি রিমুভ করেই দেখাই, আপনাদের এখানে এরকম থাকবে। অর্থাৎ আপনাদের এটা যখন অ্যাড করবেন, তো এই এরকম একটা অপশন আসবে, অ্যাড করার একটা অপশন। আপনারা গুগল ক্রমে অ্যাড টু ক্রমে ক্লিক করে অ্যাড করে নেবেন এটাকে। এই যে অ্যাড এক্সটেনশন। দেখা যায় না। আপনার ওখানে নেটের সমস্যা হচ্ছে, এজন্য দেখা যাচ্ছে না। অন্য দেখুন, এখানে আমরা যদি অ্যাড এক্সটেনশনে ক্লিক করি, তাহলে এক্সটেনশনটা আমার এতক্ষণে অ্যাড হয়ে যাবে। এই যে অ্যাড হয়ে গেছে, এরকম একটা নোটিফিকেশন আসবে, অ্যাড হয়ে গেল। এখন এটার আইকনটা এখানে শো করছে। এই যে
এইটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা এই যে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার পাবো। এটাতে ক্লিক করে এটার মাধ্যমে আমরা অনেক ডাটা একসাথে নিয়ে আসতে পারি। আচ্ছা, ওটা তো গেল। এখন দেখি আমরা এগুলো কোথায় পাবো। আমাদের গার্মেন্টস ফ্যাক্টরির যে মালিকরা আছেন তাদেরকে সাধারণত পাওয়া যায় বিজিএমইএ, এই ওয়েবসাইটে পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা, আমরা একটু লিখলাম বিজিএমইএ, বিজিএমইএ মেম্বার লিস্ট। হ্যাঁ, এখানে আমরা মেম্বার লিস্ট লিখলাম। এই যে বিজিএমই এর মেম্বারদের একটা লিস্ট আমার এখানে চলে এসেছে। দেখুন এখানে অনেকগুলো পেজ আছে, অনেক লোক আছে। আমাদেরকে এখান থেকে মনে করুন 100 ডাটা সিলেক্ট করতে হবে। আমরা সেটাকে কিভাবে করব? আমরা এটা ওপেন থাকা অবস্থায় এই পেজটা থাকবে এইভাবে। সেই অবস্থায় আমরা এখান থেকে এক্সটেনশনে চলে যাব, গিয়ে ইনস্ট্যান্ট ডাটা স্ক্র্যাপার এইটাকে ক্লিক করব। দেখুন এখানে আমার প্রথম পেজটা কিন্তু দেখাচ্ছে যে এইগুলো ডাটা ইনস্ট্যান্ট স্ক্র্যাপ অলরেডি করে ফেলেছে। এখন যেটা করতে হবে, আমাকে এর নেক্সট পেজটা দেখাই দিতে হবে যে কোথায় এর নেক্সট পেজটা আছে। দেখুন এখানেই লেখা আছে যে লোকেট নেক্সট বাটন। আমি লোকেট নেক্সট বাটনে ক্লিক করলাম। এখন দেখুন ওটা চলে গেছে। আমি এখানে নিচে এসে দেখুন এই যে হচ্ছে নেক্সট বাটন, আমি এখানে একটা ক্লিক করে দিলাম। তো এখন দেখুন আমি এটাতে যদি যাই, এই যে দেখি কি লেখা আসে। ও এটা তো আগের। এই যে দেখুন এখানে অলরেডি শুরু হয়ে গেছে আমার। আচ্ছা, এখানে দুইটা ট্যাব চালু করা থাকার কারণে এটা হয়নি। আমি একটা কেটে দিয়ে আবার চেষ্টা করি। দেখুন এটা আছে। এই যে আমরা নেক্সট বাটন তো ক্লিক করলাম, স্টার্ট স্ক্র্যাপিং এ আমরা ক্লিক করি। দেখুন এই যে এখানে পেজ কিন্তু বাড়তেছে। পেজ এই যে 3 4 4 পেজ 5 পেজ আমার 100 ডাটা 120টা ডাটা এখান থেকে স্ক্র্যাপ করা হয়ে গেছে। 8 পেজ হয়ে গেছে। এখন আমরা স্টপ করে দিলাম। স্টপ করে দিলাম। এখন দেখুন এখানে কিছু অপশন আছে। এখানে আছে সিএসভি, আছে এক্সএলএসএক্স। এই এক্সএলএসএক্স যে ফরম্যাটটা এইটাই হলো এক্সেল ফরম্যাট। অর্থাৎ এইটাতে আমি যদি ক্লিক করি তাহলে দেখুন আমার একটা BGMEA01 লিখে একটা এক্সেলের ফাইল আমার এখানে ডাউনলোড হয়ে গেছে। অর্থাৎ এইটাই হলো সেই জিনিস যেটাকে আমরা খুঁজছি। এটা ডাউনলোড হয়ে গেল। কই ডাউনলোড হলো? এই যে দেখুন ডাউনলোড হয়ে গেছে। এটাতে আমরা যদি ক্লিক করি, এই যে এটাতে আমরা ওপেন করলাম একটা। এই দেখুন একটা অপশন আসছে। এটাকে আমি ওপেন করতে চাই কিনা। কিছু কন্টেন্ট প্রবলেম হবে ফন্ট জনিত কারণে, সেটা একটা নোটিফিকেশন দিয়েছে, অ্যালার্ট দিয়েছে। আমি ইয়েস দিলাম। ওকে, এই যে আমার এখানে কিন্তু ডাটাগুলো চলে এসেছে, চলে আসলো। এখন আমি এখান থেকে ইনেবল এডিটিং করে দেব। যদি আমি এখানে এনেবল এডিটিং করি তখন দেখুন এখানে ডাটাগুলো একটু এলোমেলো অবস্থায় আছে। আমরা এইগুলোকে জাস্ট সাজিয়ে দেব। এইগুলোকে আমরা সাজিয়ে দেব কিভাবে? এই যে আমরা এখান থেকে দেখেই কিন্তু বুঝতে পারছি যে এটা কোনটা কি। এইখানে কি আসছে, এই যে মনে করুন আমরা একটু স্পেস গুলো বড় করে দেই। এখানে কিন্তু আসছে নামগুলো। আমরা দেখেই বুঝতে পারছি যে এগুলো হলো নেম। আমরা এটাকে নাম লিখে দিলাম, লিস্ট করে দিলাম। আর এইটা হচ্ছে এক একটা আইডি, একজন মেম্বার আইডি থাকে না, সেইগুলো আইডি গুলো আমরা যদি চাই এটা আমরা আইডি লিখে দিতে পারি। আর যদি না চাওয়া হয় সেক্ষেত্রে আমরা লিখবো না। ঠিক আছে। আর এইটা কি? এইটা হলো একজন ওনারের, যারা তাদের নাম। ঠিক আছে, আমরা এখানে দিলাম ওনার। ওনার যেহেতু আমাদের চাওয়া হয় নাই, তো আমরা কি করব, আমরা এটাকে এই যে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা এখন এখান থেকে কি করব, আমরা কি এটাকে ডিলিট করব? ডিলিটে ক্লিক করে ডিলিট করব নাকি অন্য কোনোভাবে ডিলিট করব? আমরা যদি ডিলিটে ক্লিক করে ডিলিট করি তাহলে এইভাবে ডিলিট হবে। এই এই যে এই কলামটা এখানে থেকেই যাবে। হ্যাঁ,
এইটা কি করব আমরা, এখান থেকে কার্সরটা রেখে আমরা মাউসের রাইট বাটনে ক্লিক করব। ক্লিক করে এইখান থেকে আমরা ডিলিট দিব। তাহলে ওই সেলটা পুরোপুরি ডিলিট হয়ে যাবে। দেখুন এখানে আছে ওয়েবসাইট, একটা লিংক দেওয়া আছে। এই লিংক এখানে অনেকগুলো আছে, হাজারটা লিংক আছে এখানে। এই লিংকগুলো আমাদেরকে চাওয়া হয় নাই, আমরা এগুলো কেটে দেব। আমাদের ইমেল অ্যাড্রেসটাও কেটে গেছে। এই যে আমাদের লাগবে হলো এখান থেকে, এইটা লাগতেছে না, আমাদের ইমেল অ্যাড্রেসটা লাগবে। এইটুকুই, আমাদের আর কিছু দরকার নেই। এটাকে আমরা ইমেল অ্যাড্রেস লিখে দিলাম। তো আমাদের দরকার হলো কয়টা, আমাদের দরকার হলো 100টা। আমরা 100টা রেখে বাকিগুলো ডিলিট করে দিতে পারি। সেক্ষেত্রে আমরা দেখুন, যেহেতু এখানে ইমেল অ্যাড্রেস অনেকগুলো মিসিং আছে, যেগুলোতে ইমেল অ্যাড্রেস মিসিং আছে আমরা সেইগুলোকে সিলেক্ট করি। তো এইটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করে আমরা কি করব, আমরা যদি নন কানেক্টিং কলাম, নন কানেক্টিং রো গুলোকে আমরা যদি সিলেক্ট করতে যাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ক্লিক করে ধরে পরেরটাকে সিলেক্ট করব। এটাকে তো করলাম, এই আরেকটাকে করলাম, এবারে নিচে এসে এই আরেকটাকে করলাম। এই কাজগুলোতে আমাদের মূলত এই যে এই অপশনটা দরকার পড়বে। এই আরেকটা করলাম, যতগুলো আছে সবগুলো এভাবে কন্ট্রোল ক্লিক করে ধরে আমরা করে ফেলবো। আশা করি এখন আমাদের মোটামুটি 100টা ডাটা আমাদের হয়ে গেছে ইমেল অ্যাড্রেস সহই। এখন কি করব, আমি যে কোনো একটা জায়গায় গিয়ে রাইট বাটন ক্লিক করে এগুলোকে ডিলিট করে দিলাম। এই যে আরো একটা আছে, এটাকে আমরা ডিলিট করে দেই। আমাদের এই পর্যন্ত প্রায় 166টা ডাটা হয়ে গেছে। আমাদের 100টা দরকার। এই যে 100 পর্যন্ত রেখে আমি কি করবো, বাকিগুলোকে এভাবে আমি শিফট ক্লিক করে নিচে চেপে ধরে পুরা নিচ পর্যন্ত নিয়ে এসে এগুলোকে আমরা ডিলিট করে দেব। ডিলিটে ক্লিক করলাম, একবারে সব ডিলিট হয়ে গেল। এই যে এইটুকু হলো আমাদের ডেটা, যতটুকু চাওয়া হয়েছে। সামনে আরো কিছু মেইল মিসিং আছে, এগুলো ঠিক করে দেওয়া যাবে। আমাদের মনে করেন এইটুকু দরকার, এটুকু আমরা নিয়ে নিলাম। সো এইভাবে আমরা একটা ডাটা কালেক্ট করতে পারি। এটা হলো ডাটা কালেক্টিং এর নিয়ম, ডাটা স্ক্র্যাপ এর নিয়ম। এটা একটা সাইট আমরা দেখলাম, এরকম আরো অনেকগুলো সাইট আছে যেখান থেকে আমরা বিভিন্ন ধরনের ডাটা কালেক্ট করতে পারি। রেস্টুরেন্টের ডাটা কালেক্ট করার এক নিয়ম, আবার ই কমার্স ডাটাগুলো কালেক্ট করার জন্য আরেক নিয়ম, লিড জেনারেশনের জন্য আরেক নিয়ম, ডাটা মাইনিং এর জন্য অন্যরকম নিয়ম। আমরা প্রত্যেকটা ধাপে ধাপে আস্তে আস্তে করে শিখে নেব। তো এই ছিল আজকের, মোটামুটি আজকের ক্লাসের পরিপূর্ণ আলোচনা। এখন এই ক্লাসের মধ্য থেকে যদি কারো কিছু জানার থাকে আপনারা জিজ্ঞাসা করুন। হ্যালো, আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম আসসালাম, বলুন। আম স্যার, ওই যে এন্টায়ার ওয়ার্কশিট যেটা আছে, ওইটা যখন পুরাটা ক্লিক করে সিলেক্ট করতে যাই, প্রথমের যে লেখাটা ওইটা সবগুলা হয়ে যায়। বুঝি নাই আপনার প্রশ্ন। এই যে আপনি মনে, আপনি কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি। আপনি বলছেন যে এখানে যখন সিলেক্ট করেন তখন কি হয়, তখন সবগুলো হ্যাঁ, লেখা, পরের লেখাকে ওটা সবগুলা লেখাটাই একই রকমই হয়ে যায়। এটা তো হবে, একই রকম হবে কখন, আপনি যদি এটা কোনো কিছু চেঞ্জ করেন তবেই না হবে।
সেটা তো আপনার হয়তোবা পিসির কোনো সমস্যা আছে যার কারণে হচ্ছে হয়তোবা। ঠিক আছে? এটাতে মাউসের কোনো সমস্যা থাকতে পারে। বুঝতে পেরেছেন? মাউস মাউসে অন্যত্র কাজ করে দেখবেন মাউসে কোনো সমস্যা আছে কিনা একটু চেঞ্জ করে দেখবেন, হ্যাঁ? এরকমটা হওয়ার কথা না। আচ্ছা আচ্ছা। জি, আপনারা যারা আগের দিন হোমওয়ার্ক করেছিলেন আপনারা যদি কোনো প্রবলেম ফেস করে থাকেন বলতে পারেন। আমরা গ্রুপে কিছু হোমওয়ার্ক পেয়েছি, ভালোই হয়েছে, অনেকেই চেষ্টা করেছে। অনেকে আমাকে ইনবক্সেও পাঠিয়েছে লিংক করে যে এভাবে করেছি। অনেকে বিশেষ করে এখনো অনেকে আছেন যারা ইনবক্সে হোমওয়ার্ক দেন, তারা ইতস্তত ফিল করেন যে গ্রুপে দিলে সবাই দেখবে, এরকম কি বলবে না বলবে এরকম ব্যাপার না, ভাইয়া হ্যাঁ। আজকে তো জি বলুন। আমি তো আজকে নতুন, আপনাদের তো 13-12 নম্বর ক্লাস চলতেছে। জি জি, আপনি তো আমি কিন্তু ক্লাসগুলো বাকি ক্লাসগুলো রেকর্ড পেয়ে যাবেন, রেকর্ড দেওয়া আছে। আপনার টিম লিডার ম্যাডাম বা স্যার যিনি আছেন তাকে জিজ্ঞেস করলে উনি আপনাদেরকে লিঙ্কগুলো দিয়ে দেবে, যে এক থেকে পুরো ক্লাসের লিঙ্কগুলো। আর পরবর্তী ব্যাচের সাথে আপনি যদি করতে চান সেটাও আলোচনা করতে পারেন। পরবর্তী ব্যাচটাও হয়তোবা পরে যারা নতুন আসছে তাদেরকে নিয়ে শুরু হয়ে যেতে পারে, সেটা আলোচনা করবেন। সেখানে আপনারা প্রথম ক্লাসগুলো করার যদি পারমিশন দেয় বা আপনারা যদি করতে চান সেটা হতে পারে আলোচনা সাপেক্ষে। আচ্ছা, ওকে। তাহলে আর কেউ কিছু জিজ্ঞেস করবেন আমি নাকি মিটিং ক্লোজ করে দেব? ঠিক আছে, থাকেন তাহলে। আমরা পরের ক্লাসে দেখা হবে আগামী শুক্রবারে। শুক্রবারে আমি একটা এক্সাম নিতে পারি আপনাদের, যেহেতু অনেকগুলো ক্লাস হয়ে গেল। দেখি একটা কোশ্চেন সেট করা যায় কিনা, আমি চেষ্টা করবো একটা এক্সাম নেওয়ার আপনাদের। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।